আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন তাদের সবাইকে প্রাইম টিভি 2.0 পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং হাজারো ভালোবাসা। আসলে মূলত কালকে গত রাত্রে যে লাইভটা আপনারা দেখছেন, কতটা কষ্ট কতটা পরিশ্রম হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এত পরিমাণ শরীর খারাপ করতেছিল যে এমনিতেই তো সারা রাত ঠিকঠাক মতো ঘুম হয় নাই। আর সকালবেলা একটু ঘুমাই গেছি। তো এর মধ্যে অনেকে ফোন দিছেন, পরবর্তীতে উঠে দেখি শরীরের কন্ডিশন এতটা খারাপ, কথা বলার মতো পরিবেশ আমার ছিল না, এরকম পরিস্থিতি। এর মধ্যে অনেকে ফোন দিছেন। হ্যাঁ, এর মধ্যে দুই একজনের সাথে কথা হয়েছে, কথা হয় নাই যে তা না, কথাও হয়েছে। তবে সেই রকম ভাবে কথা বলতে পারি নাই। কারণ হচ্ছে যে এখানে যে জিনিসগুলো আছে আমরা উঠাই নিয়ে আসছি, কিন্তু এর কিছু নিয়ম কানুন বা হুজুর কিভাবে দিক নির্দেশনা করে সেটা কিন্তু আমাদের দেখা দরকার। না জেনে না শুনে না বুঝে আমি কাউকে এটা দিতেও পারবো না, আমি কোনো কিছু করতেও পারবো না। এই জন্য মূলত আজকে হুজুর যে জিনিসপত্রগুলো আমাকে নিয়ে আসতে বলছে আমি সেগুলো নিয়ে আসছি, এবং ইনশাল্লাহ হুজুর, আলেপ হুজুর আছে এবং বরকত হুজুর আছে। দেখি তারা আমাকে কিভাবে দিক নির্দেশনা দেয় সেগুলো আমরা জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তোরা সবাই কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়া এবং উপর আল্লাহর অশেষ মেহেরবানিতে বিগত দিনে অনেক বিপদের সম্মুখীন হয়েও এখন পর্যন্ত যে ভালো আছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা কতটা কাজে লাগছে সেটা আমি তিলে তিলে কিন্তু আমি বুঝতেছি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে। তো হুজুর, আপনি আজকে যেভাবে আমাকে স্মরণ করছেন আমি সেভাবে উপস্থিত হয়েছি। এখন আপনি কি বলবেন সেটা বলেন। এত তড়িঘড়ি করে কেন আমাকে ডাকছেন? আজকে শরীর খারাপ, আমি আজকে লাইভে আসতে চাইছিলাম না। তোকে আজকে ডাকার কারণ, তোকে সন্ধ্যার মধ্যে যে কাজগুলো দেওয়া হয়েছিল সেগুলো কি তুই সম্পূর্ণ করছিস কিনা আগে সেটা বল। হ্যাঁ, সন্ধ্যার মধ্যে কাজ দেওয়া হয়েছে। কি কাজ দিছেন, কেন দিছেন, কার জন্য দিছেন, কিভাবে দিছেন, আর শরীর খারাপ, ঠিকঠাক মতো কথা বলতে পারতেছে না, তারপরেও আপনি বলছেন যে তোর এই কাজ করতে হবে। এই সন্ধ্যার মধ্যে, মাগরিবের পর ইশারের আগ মুহূর্তে আমার কাজগুলো শেষ করতে হয়েছে। এতটা কষ্ট এতটা পরিশ্রম বিগত দিনে আমি কোনো সময় করি নাই। সেই কাজটা ছিল যে যে মাথা, জারদ সন্তানের যে মাথাটা নিয়ে আসা হয়েছে সেই কঙ্কাল কিন্তু আমরা হাতে পাই নাই। এবং আহ, যেখানে আমরা আহ, সেই সাতটা আল্লাহর অলির দরবারে গেছিলাম, সেখানে একটা আল্লাহর অলি কাছ থেকে আমরা এই পাতিলটা সংগ্রহ করছি। একটা, এর ভিতরে যে ধন সম্পদগুলো আছে সেগুলো আপনারা দেখছেন। ওখানে বলা হয়েছিল যে এখানে কিছু সম্মাননা দিবি, এখানে কিন্তু আল্লাহর অলির দরবারে এসে তুই কিন্তু সম্পদ উঠাইবি। তো সবকিছু মিলিয়ে একটা মিলাদ মাহফিলের কথা বলা হয়েছিল। তো কঙ্কালের জন্য, এই মাথার যে কঙ্কাল, সেই কঙ্কাল অনায়াসে এই শক্তি দ্বারা সেই আল্লাহর অলির যে দরবারে ওর পাশে একটা জায়গায় শায়িত অবস্থায় রাখা হয়েছে, এবং সঠিক পন্থায় তাকে রাখা হয়েছে, দিক নির্দেশনা অনুযায়ী সেখানে রাখা হয়েছে। এবং ওখানে রেখে হুজুরের দুইটা কথা ছিল যে ওই কঙ্কালের জন্য এবং এই আল্লাহর অলির দরবার থেকে যে সম্পদটা উঠাইছিস এইটার জন্য একটা মিলাদ মাহফিল দিয়ে তাদের আত্মা, তাদের রুহের মাগফিরাত কামনা করে একটা মিলাদ মাহফিল করে তারপরে ওখান থেকে আসবি আমার সাথে। হুজুর এবং ৭৭,০০০ দরবেশ থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, এলাকার মানুষ থেকে শুরু করে, যেন এলাকার মানুষ এটা নিয়ে কোনো টেনশন বা এটা নিয়ে কোনো পরবর্তীতে ভয় ভীতি না পায়, এই জন্য সার্বিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে সবাইকে সাথে করে নিয়ে একটা মিলাদ মাহফিলের আয়োজন করে সেই জায়গা একদম মুক্ত করে দিয়ে আসছি। পরবর্তীতে এই আত্মার
বা এই রুহের বা সেখান থেকে যে সম্পদ উঠায় নিয়ে আসলাম, পরবর্তীতে এইটা দ্বারা যেন কেউ কোনো ক্ষতিগ্রস্ত না হয়, ভয়ভীতি না পায়, বা এইটা দ্বারা কেউ যেন কোনো খেলা করতে না পারে। তো নাইম, জি বলেন। আমি তোকে বলি তুই শোন, আমি তোকে এখন যেটা বলবো তুই সেটাই করবি। জি জি। আমি তোকে এটা কেন করতে বলেছি বলতো? আমি জানি না, হুট করে আপনি এত হুম, তড়িঘড়ি করে আমাকে বলছেন, আমাকে যেভাবে বলছেন আমি সেভাবে কার্যক্রম করছি। তুই কার্যক্রম সবকিছু তো সম্পূর্ণ করছিস তাই না? জি, সম্পূর্ণ। যেভাবে বলেছিলাম অক্ষর অক্ষরে পালন হয়েছে। জি, ইনশাল্লাহ। তোকে এটা বলার কারণ হচ্ছে তোকে এবং আমার কলেজার টুকরা ভালোবাসা মানুষকে জানানোর জন্য যে এই মাথা এবং এই মাথার সঙ্গে যে কঙ্কালটা ছিল, কঙ্কালটা তো আসে নাই, না। শুধু এই মাথা আসছে। আর এই মাথার যে অস্তিত্ব ছিল, যে শক্তি ছিল মহামূল্যবান, সেটা এখন কিন্তু বরকত হুজুরের উপর অর্পণ করা হয়। জি। আর এখন এই মাথার সকল শক্তি সকল অস্তিত্ব তার ভেতরে আছে। হ্যাঁ। তাহলে এই মাথার যে শক্তি যে অস্তিত্ব যদি আলেক হুজুর যদি বরকত হুজুরের উপর দেয়, তাহলে এই মাথার কি আর কোনো দরকার আছে? না, মাথা দরকার নেই। তাহলে যদি মাথার দরকার না থাকে, তাহলে যদি পরবর্তীতে কোনো তান্ত্রিক কোনো কবিরাজ যদি এরকম মাথা নিয়ে খেলা করতে চায়, তাহলে দোষ কার উপর আসবে? আপনার উপরে আসবে, আমার উপরে আসবে। আঙুল তুলবে না হ্যাঁ, আমাদের অবশ্যই, উপর? অবশ্যই। যাতে আমাদের উপর আঙুল না তুলে, এই মাথার শক্তি এই কঙ্কালের শক্তি যদি আমরা নিয়ে নেই, এগুলা যদি আর কোনো শক্তি না থাকে, পরবর্তীতে যদি কোনো তান্ত্রিক কবিরাজ যেটা নিয়ে খেলা করে, এর কোনো দায়ভার কিন্তু আমি নেব না বা তোকে নিতে পারবো না। হ্যাঁ, এই জন্যই মূলত আপনি আমাকে যে দায়িত্ব দিছিলেন যে নাইম, এইটার জন্য পরবর্তীতে কোনো ইস্যু যেন না এই আসে। মাথা নিয়ে যদি কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কোনো ভালোবাসা মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করার চেষ্টা করে বা আত্মসাৎ করে, তারপর যদি আঙুল তুলে আমার উপর, আলেক হুজুর আপনি তো বলেছিলেন এই মাথার ভিতরে শক্তি আছে, এটা দিয়ে আমার কাছ থেকে কাজ করে টাকা নিয়েছে, এই দোষ আপনার, আমি নেব এই দোষ? না, ইনশাল্লাহ আমি আপনার কথা ভালোবাসার মানুষ বুঝতে পারছে। কারণ হুজুর সীমিত কথা বলে, কম কথা বলে, আস্তে কথা বলে। এটা কিন্তু আপনারা প্রতিনিয়তই দেখে আসতেছেন। কিন্তু এমন কিছু কইরেন না যে হুজুর যে তার ভিতরে যে রাগ নাই, তার ভিতরে যে ক্ষোভ নাই, তার ভিতরে যে দীর্ঘ নিঃশ্বাস নাই, তাও কিন্তু না। দেখেন, হুট করে একটা সময় একটা মুহূর্তে কারোর উপরে যদি মন খারাপ হয়ে যায়, শুধু উনার একটা দীর্ঘ নিঃশ্বাসই, কষ্টের একটা নিঃশ্বাসই কিন্তু আপনার জন্য ক্ষতি করার জন্য যথেষ্ট হয়ে যাবে, আপনার ক্ষতির জন্য। তো যাই হোক, আমরা সবসময় তার মুখে হাসি দেখতে চাই, তাকে ভালো রাখতে চাই। এবং আলেক হুজুর কোন জায়গায় যাবে, কোন জায়গায় পৌঁছাইতে পারে, সে কতটা চিন্তিত ছিল যে পরবর্তীতে এইটা নিয়ে যদি কেউ কোনো কিছু করে তাহলে আলেক হুজুর বা নাইমের মান ভঙ্গ হবে। এই জন্য যে দায়িত্বটুকু আমার উপরে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করে এখানে আসছে। পরবর্তীতে এই কঙ্কাল, মানে এই যে মানুষটাকে, যে যে জারদ সন্তান, এক কথায় যে জারদ সন্তান, তার কঙ্কাল, কঙ্কালের থেকে মাথা আলাদা করা হয়েছে, এই কঙ্কালটা এবং যেখান থেকে সম্পদ উদ্ধার করা হয়েছে, সেই জায়গাতে যেন কোনো ইস্যু না থাকে, পরবর্তীতে যেন এইটা নিয়ে কেউ কোনো খেলা না করতে পারে, এই জন্য মূলত সকল কার্যক্রম মিলাদ মাহফিল করে শেষ করে আসা হয়েছে। আর আজকে মধ্যরাত পর্যন্ত শুধু তুই এই মাথার কার্যক্রম করতে পারবি। মধ্যরাতের পর থেকে এই মাথার অস্তিত্ব আর কোনো অস্তিত্বই থাকবে না। এটা সাধারণ মাথা হয়ে যাবে, সাধারণ খুলি হয়ে যাবে। জি, ইনশাল্লাহ আমি আহ, যথাসাধ্য চেষ্টা করব আপনার কথা অনুযায়ী। তারপরেও আপনি আপনার মতো করে চিন্তা ভাবনা করে, হিসাব নিকাশ করে তারপরে বললেন। কারণ কিছু কিছু কার্যক্রম আছে, যদি আহ, আরো দুই একদিন সময় লাগে, রাখেন, আপনার কাছে রাখেন। কারণ এটা বিশেষ বিশেষ মুহূর্তে বরকত হুজুরের শারীরিক মানসিক কন্ডিশন যখন খারাপ হয়ে থাকতেছে, তখন কিন্তু ডাইরেক্ট এটা দিয়েই কার্যক্রম করা যাচ্ছে। তো এই জায়গা থেকে ফরফিট একটা হিসাব নিকাশ আমরা রাত্রের মধ্যেই সারবো ইনশাল্লাহ। আর আপনি অনুমতি দিলে পারে আমি মাথার মধ্যে শক্তি নিয়ে আসবো এবং এই পাতিলে শক্তি নিয়ে আসবো, সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবো। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হুজুর এখন আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনেন। এখন পর্যন্ত অনেকেই আমাকে ফোন দিছে যে ভাই যে সম্পদগুলো আছে আমাকে এটা দেন, আমাকে ওইটা দেন, আমাকে আংটি দেন, আমাকে তসবি দেন, আমাকে একটা স্বর্ণের বক্সটা দেন। অনেকেই বলছে হচ্ছে স্বর্ণের টাইট আছে, বার আছে, যেটা সেই সম্পদগুলো দিয়ে দেন। তো আসলে এটা কিভাবে কি করব না করবো আপনার সিদ্ধান্ত অনুযায়ী গত লাইভে কি করছি না করছি আসলে স্পষ্টভাবে কোনো কিছু আসেনি। আপনার নিয়ম তান্ত্রিক, আপনার কথাবার্তা সঠিকভাবে শুনবো, জানবো, তারপরে সবার সাথে ওই রকম ভাবে কথা বলবো। মূলত আপনি যদি অনুমতি দেন তাহলে ইনশাল্লাহ বাতিলের শক্তি ফেরত আসতে আমি এটা একটু তুলতে পারবো কিনা। ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে তিতল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনি এখানে যা কিছু আছে 3টা বক্স খুলে দেখানো হয়েছে। একটা অলৌকিক শক্তি, যে শক্তির মধ্যে একটা প্রাণীর চিহ্ন দেখা যাচ্ছে। এইটা করি, এবং এই করির মধ্যে কি আছে এবং অলৌকিক শক্তি যেটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাইম, আমি তোকে যেটা বলি তুই সেটা মনোযোগ দিয়ে শোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোর হাতের ইশারায় শক্তি নাড়াচাড়া হচ্ছে না? হ্যাঁ, আমি আঙ্গুল কিন্তু এটার সাথে নাই, কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু আমার আঙ্গুলকে স্পর্শ করার জন্য মানে আঙ্গুল যেদিকে নিচ্ছি সেদিকে যাচ্ছে। শুনতে স্পষ্ট বোঝা যাচ্ছে কি? জি ভাই, হ্যাঁ, জি ভাই, আল্লাহু ইশারাতে নড়তেছে ভাই। হ্যাঁ, এটা সবার ইশারায় নড়বে না। একমাত্র নাইমি এটার উত্তরাধিকারী, তার জন্য নাইমি শুধু পারবে। হুজুর এটার মেন কাজ আমি আমি তোকে যেটা বলি তুই সেটা শোন। জি বলেন। তুই এটা দিয়ে কি করবি? শুধু এটা না, এখানে অনেক কিছু আছে। প্রত্যেকটা জিনিসের কাজ আমি তোকে বলবো। তোর কাছে ইতিমধ্যে অনেক ফোন আসে নাই? তুই মাত্র হ্যাঁ, বললি না আসতে আসতে। অনেক কাজের ফোন আসে নাই? জি আসতে। তুই কিন্তু এখনো জানিস না কোনটা দিয়ে কি কাজ করবি তুই। না, এখনো আপনি যেভাবে বলবেন এই জন্য মূলত আপনি আমাকে ডাকছেন। আমি বুঝতে পারছি যে কোনটা কিভাবে কি করতে হবে না হবে, সেটা আপনি নিয়ম নীতিগুলো আপনি আমাকে বলে দিলে পারে আপনি যেভাবে বলবেন দিতে সেভাবে আমি দেবো, যেভাবে কাজ করতে বলবেন সেভাবে কাজ করব। তোর কাছে যে কাজগুলো আসছে, অনেক কাজ আছে, কালো জাদু থেকে শুরু করে কুফুরি, বান, অশান্তি, অর্থ ঘরে থাকে না, স্বামীর সঙ্গে বউয়ের মিল নেই, বাবা মায়ের সঙ্গে সন্তানের মিল নেই, এরকম হাজার হাজার কাজ তোর হাতে নাই। হ্যাঁ আছে। এসব কাজ তোর করতে শুধু একটা ফুই যথেষ্ট। আর সেই ফু দেওয়ার পরে তোকে যে আমলগুলা দেব, যে নিয়মগুলা দেবো, সেই নিয়মগুলা পালন করার পরে তুই শুধু তোর হাতটা এই শক্তির উপর রাখবি। এই শক্তির উপর রাখার পরে তুই নাইম নিজেই বুঝতে পারবি সেই বাড়িতে কি হচ্ছে, সেই বাড়ির সমাধান হলো কি না। তোর হাতের ইশারায় যখন সকল কিছু নাচানাচি করবে, তখন তুই বুঝতে পারবি যে আমি কি করলাম সেই বাড়িতে, আর আমার কাজ করার পরে সেই বাড়ির কাজ হলো কি না। জি ইনশাল্লাহ হুজুর, আমি বুঝতে পারছি যে এটা দিয়ে যে কি করা যাবে। এটা দিয়ে কি করা যাবে না, এটা দিয়ে তুই কি করতে পারবি না সেটা বল। জি ইনশাল্লাহ। তো আমি এইটা বিষয়ে আপনার সাথে কথা বলবো। এবং আল্লাহ আকবার। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। হুজুর
এখানে একটা কি এটা? আল্লাহু আকবার। এটা মনে হচ্ছে যে একটা পাথর। হ্যাঁ, জি ভাই, এটা পাথর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি দেখা যাচ্ছে? ভাই বোঝা যাচ্ছে কি? জি ভাই, মনে হচ্ছে হীরার টুকরা ভাই। আল্লাহু আকবার। হীরার টুকরা এটার মধ্যে ছিল? এখানে যা কিছু আছে সব আল্লাহু কিছু আকবার। অমূল্য সম্পদ। আল্লাহু আকবার। তোরা যা কিছু চোখেও দেখিস নাই, সেগুলো তোদের চোখের সামনে এখন অবস্থান করতেছে। যাক হুজুর, আমি খুবই খুশি হয়েছি যে এই জিনিসগুলা যে আমি আমার ভালোবাসার মানুষকে দিতে পারবো, এবং এইটা দ্বারা আমার ভালোবাসার মানুষ যে উপকৃত হবে, এর চাইতে আসলে আর কি পাওয়ার কিছু আর নাই আমার কাছে। তোকে আমি মাত্র যেটা বললাম, এমন কোনো কাজ নেই যে তুই সেই শক্তি দিয়ে করতে পারবি না। আর একটা তোকে প্রাণী দেখালাম, দেখতে পাচ্ছিস? হ্যাঁ ভালোবাসা মানুষ দেখতে পাইছে যে পানিটা আছে এর ভেতরে, হ্যাঁ, দেখে গেছি। জল জল করতেছে, সেটার কার্যক্রম কি তুই জানিস? বলেন, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে কার্যক্রম করবেন। সেখানে সেই প্রাণী কথা বলবে। আল্লাহু আকবার। হ্যাঁ, তুই যে কাজ করলি সে কাজের কি সমাধান হলো না হলো, সেই প্রাণী কথা বলবে তোর সাথে, তোর ভালোবাসা মানুষের সাথে কথা বলবে। যে কাজ আজ পর্যন্ত কোনো কবিরাজ, পৃথিবীর বুকে কোনো তান্ত্রিক, কবিরাজ, ডক্টর থেকে শুরু করে এমন কোনো মানুষকে দেখায় নাই, তবুও তার রোগ সারে নাই, তার অসুখ সারে নাই। বারবার একই রোগ, একই অসুখ বারবার ফিরে আসতেছে, কোনো সমাধান পাচ্ছে না। সেই সমস্যার সমাধান করবে এই প্রাণী, এই শক্তি। এটা শুধু অসুখ নাকি আপনার সার্বিক সকল সমস্যাই যদি কেউ না পারে সার্বিক সকল সমস্যাকে তো মানুষ অসুখ বলে ডাকে নাকি? ঠিক আছে, বুঝতে পারছি। মানে এটা মানুষের যে সমস্যাগুলা কোনো কবিরাজ বা তান্ত্রিক বা পৃথিবীর মধ্যে কোনো এমন কোনো শক্তি নাই যে সেটা সমাধান করে। যে কাজ হচ্ছে না সেই কাজ এই শক্তি দ্বারা করা যাবে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। করা যাবে, এবং সেই প্রাণী নিজে বলে দেবে তোর কাজ হবে কি হবে না। জি ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আপনার কুড়ি আছে অনেকগুলো। হ্যাঁ, যে কড়িগুলা তুই নিজের চোখে দেখলি, সেই কড়িগুলা যদি আমি আলেখ হুজুর কোনো বাড়ির আঙ্গিনায় চালান করি, যতদিন সেই বাড়ির একটা মানুষ জীবিত থাকবে, সেই বাড়িতে কোনো অশুভ ছায়া, শক্তি, বদনজর কোনো কিছু প্রবেশ করতে পারবে না। শুধু সেই বাড়ির ওসিলায় তার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তার আত্মীয় স্বজন, পুরো গ্রাম সুরক্ষিত থাকবে। সেই দায়িত্ব আমি নেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে তিনটা বক্স আছে, তিনটা বক্সের জন্য আসলে এটা কিভাবে কি করবো? ওর ভেতর অনেক স্বর্ণের বার আছে, আংটি আছে, তসবি আছে, পাথর আছে, হীরের টুকরো আছে। এই সকল কিছু কিভাবে কাকে কখন দিতে হবে, সকল কিছু আমার সঙ্গে আলোচনা করে তুই দিবি। আমার সঙ্গে আলোচনা না করে একটি মাটির কণাও কাউকে দিবি না তুই। জি ইনশাল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা, এইটার জন্য এখন এটা কিভাবে কি করব আপনি আমাকে বলেন। এর জন্য তুই 3 দিন সময় পাবি। জি 3 দিনের ভেতর যে ভালোবাসার মানুষগুলা এগুলো নিতে ইচ্ছুক, তোর তো মনে থাকবে না কো। অনেক ফোন দিচ্ছে, এইভাবে তো মনে রাখা সম্ভব না। তুই এখন থেকে, এই মুহূর্ত থেকে খাতায় নাম লিপিবদ্ধ করা শুরু কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে সকল নাম লিপিবদ্ধ করবি, আমার সামনে তুলে ধরবি, আমি দেখব, পরখ করব। চাইলেই তো সবাইকে দেওয়া সম্ভব না, আর সবাইকে দেবেও না। সবাই তো এক মন মানসিকতার মানুষ না, কেউ নিয়ে অসৎ কাজে ব্যবহার করবে। বুঝতে পারছি। আর যে প্রাণীটার কথা তোকে বললাম, হ্যাঁ, এই প্রাণীটা কোনো এক কলেজার টুকরাকে দিতেও পারবে তুই। কি বলেন? হ্যাঁ, যে কথা বললাম, আজীবনে তার সমস্যার সমাধান হচ্ছে না, বারবার একই সমস্যা দেখা দিচ্ছে, এক কথা তার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। মানে- সে যদি নিতে ইচ্ছুক হয়
তাহলে কিভাবে তার কাছে পৌঁছাতে হবে? এই আলেখ হুজুর তার কাছে পৌঁছাবে, মানে এই সুযোগটা শুধু একজন ব্যক্তি পাবে। একজন ব্যক্তি পাবে, মানে একটা জিনিসই আছে, একজন ব্যক্তি পাবে যে এই শক্তিটা যেটার মধ্যে প্রাণী আছে, জল জল করতেছে, এইটা কথা বলবে এবং কেউ কোনো পরিবারে পাঠানোর পরেও কি এটা এরকম ভাবে জ্বলতে থাকবে, এটা আলো দিবে ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আর হবে, কারণ হচ্ছে যে এটা আমি যতক্ষণ আমার কাছে রাখবো, হয়তো আমি কাজ করলাম 2 4 5 দিন কাজ করলাম, কাজ করার পরবর্তী সময়ে অনেকেই অনেক রকম ভাবে মন্তব্য করতে পারে যে এটা আমার কাজ করে দিল আর তার কাজ করে দিল না। তো এটা আমার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ মনে করেন যে আমি কাজ করে যাবে, এবং কোনো এক ব্যক্তি যদি এটা নেওয়ার যোগ্যতা অর্জন করে এবং সেটা সেইরকম পরিবার হইতে হবে যে তার পরিবারের সমস্যা এখন পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি, ওই সমস্যাটার সমাধানের জন্য মূলত এই অলৌকিক শক্তিটা একজন ব্যক্তি নিতে পারবে। নাইম, জি, তোকে এই আলেখ হুজুর একটা কথা দিয়েছে, জবান দিয়েছে, জি বলে। সেটা কি তোর মনে আছে? আমি কি বলেছিলাম? 100 জন, এই আলেখ হুজুর 100 জন বাছাই করবে, আর 100 জনের ভাগ্য পরিবর্তন এই আলেখ হুজুর নিজে হাত দিয়ে এই শক্তি দিয়ে করবে। আর তুই বলেছিলি হুজুর আমার পক্ষ থেকে আমি একজনকে নেব, সেটা তোর দায়িত্ব, সেটা আমার দায়িত্ব না। সেই একজন তুই বাছাই করবি, আর সেই 100 জন আমি নেব। আর এই 101 জনের ভাগ্য পরিবর্তন আমি নিজে হাতে করব, সেটাও 3 দিনের ভেতর করব। সে নাম তুই লিপিবদ্ধ কর, মানে 3 দিনের মধ্যে হচ্ছে নাম লিপিবদ্ধ কর, আমি করব। বুঝতে পারছেন হয়তোবা সময় খুবই অল্প দিছে, কিন্তু হুজুরের হাতে সময় হয়তোবা অল্প, এই জন্য তিনি 3 দিন সময় দিছে, অন্তত কিছু না হোক এই 3 দিনের মধ্যে যারা ভাগ্য পরিবর্তন করতে ইচ্ছুক তারা অবশ্যই একটু যোগাযোগ করবেন, এবং আহ, সবার নাম হয়তোবা এখানে লিপিবদ্ধ করা হবে, কিন্তু ভাগ্য পরিবর্তনের এই সেই খেলায় 101 জনের ভেতরেও যে 101 জনই টিকবে বা 101 জনের ভাগ্যই যে পরিবর্তন হবে এইরকম না। হুজুরের সাথে আলোচনা সাপেক্ষে, মানে এটাই বোঝাচ্ছে যে 101 জনের ভাগ্য পরিবর্তন হবে, কিন্তু শুধু হবে না, আমি আলেখ হুজুর জবান দিয়ে চাচ্ছি যে এই 101 জনের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার পর যদি আমার মৃত্যু হয় তাহলে হবে, এর আগে আমার মৃত্যু হবে না। আর আমি যে কাজ হাতে নিয়েছি এই কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত তুইও আমাকে ছাড়বি না, আমিও তোকে ছাড়বো না। যে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, এই আত্মবিশ্বাস, এই কনফিডেন্স কোথা থেকে আসতেছে হয়তো বা আপনারা বুঝতে পারছেন। সময় এতদিন যাই কিছু করছি না কেন সেটা পরের হিসাবটা হচ্ছে যে 3 দিন সময়, অন্তত 3 দিন সময়ের মধ্যে ভাগ্য পরিবর্তন করার জন্য যে ভাই ব্রাদারগুলো আছেন অবশ্যই কিন্তু সুন্দর করে খাতায় নাম লেখা দিবেন, এবং এইটার পরবর্তী সময়ে হয়তো বা 2 4 দিন আরও সময় লাগতে পারে। হুজুর এই সকল নামের বিষয়ে সবার বায়োডাটা নিয়ে সবার সাথে কথা বা সবার সাথে আলাপ আলোচনায় এসে তারপরে কিন্তু কার্যক্রমে ধাপ দেবো আমরা। তো হুজুরের কথা এবং কার্যক্রমে যা কিছু বুঝতেছেন, হয়তোবা সামনে আমাদের অনেক ভালো একটা সময়, ভালো একটা মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেইটা আপনাদের ভাগ্য, আপনাদের ভালো থাকা, আপনাদের সুস্থ থাকার উপরে নির্ভর করবে আলেখ হুজুরের ভালো থাকা। আপনারা যদি ভালো না থাকেন, আলেখ হুজুর যেটা কথা দিচ্ছে ওইটা যদি রাখতে না পারে, তাহলে কিন্তু আমিও ভালো থাকতে পারবো না, আলেখ হুজুরও ভালো থাকতে পারবে না। এই অলৌকিক শক্তি, এই এত সম্পদ, এই শক্তি, সেই শক্তি আমার কাছে আছে, আমি তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে আপনাদের কাছে প্রমাণিত হব, কিন্তু কিন্তু আমার জীবন থাকা শর্তে, আলেখ হুজুর বেঁচে থাকা শর্তে। যদি আলেখ হুজুর বেঁচে থাকে, আলেখ হুজুর যে কথা দিচ্ছে আমাকে ব্যক্তিগতভাবেও বলছে 101 জনের ভাগ্য পরিবর্তন করে তারপরে মৃত্যুবরণ করবে, এইরকম একটা চ্যালেঞ্জিং কথা। আসলে যদিও বা উনি কিভাবে বলছে যে 100% কনফিডেন্স না হইলে কিন্তু এই কথা বলা যাবে না। 3 দিন বেশি সময় না, এই 3 দিনের মধ্যে যারা এই লাইভটা এই পর্যন্ত দেখবেন তারা অতি তাড়াতাড়ি খাতায় নাম লেখা দিবেন। আর আমি তোকে যে একটা কথা বলেছিলাম সেটা কি তোর মাথায় আছে? জি বলেন। আমি তোকে বলেছিলাম যে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার কলিজার টুকরা যারা এগুলো নেবে তাদের কাছ থেকে কিন্তু একটি টাকাও তোকে নিতে বারণ করছে, সেটা কি তোর মনে আছে? হ্যাঁ, এটা নিষেধ করছেন। এটা নিয়ে যে তোর মাথায় কোনো চিন্তা ভাবনা চলে এখনই আমাকে বলে দে নাই। না, সেই রকম চিন্তা ভাবনা নাই, আপনি যেভাবে বলেন সেভাবে।
কিন্তু এর মাঝে কিন্তু আমি আর একটা কথাও বলেছিলাম যে এটা যাকে দিবি 3টা ভাগ হবে, 3টা ভাগের মাঝখান থেকে 2টা ভাগ তাকে ছেড়ে দিবি, বুঝতে কোনো আবদার করবি না। আর একটি ভাগ সেটা আমার জন্যও না, তোর জন্যও না, কারোর জন্যও না, যে মাদ্রাসা এতিমখানা হবে এতিম বাচ্চাদের জন্য তুই দিবি। এটা অবশ্য কথা হয়েছে, দু একজনের সাথে আলোচনাও করছি এরকম ভাবে, কিন্তু কথা দেয় নাই যে আপনার সাথে কথা না বলে কার্যক্রম করব না। হুজুর যেটা বলছেন হয়তো বা বুঝতে পারছেন যে যে সম্পদটুকুন আপনার কাছে যাবে, সম্পদটুকুনের অর্থ কতটুকুন আসে সেই অর্থের 2 ভাগ আপনার কাছে রাখেন। আর এই 3 ভাগের যে অর্থটা, এই 3 ভাগের অর্থের ভিতরে 1 ভাগ অর্থ আলেক হুজুরের এতিমখানা বা মাদ্রাসার জন্য দিয়ে দেবেন। এইটুকুন হচ্ছে হুজুরের চাহিদা আর কি। তো যাই হোক, 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলাজ। আমরা সর্বোচ্চটুকুন চেষ্টা করতেছি আপনাদের ভালো রাখার জন্য, নিজেরা ভালো থাকার জন্য, এবং একে অপরের জন্য সবসময় দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের উছিলায় যেন কিছু মানুষের ভালো থাকার কারণ হয়, আমাদের উছিলায় যেন কিছু মানুষ ঋণ মুক্ত হয়, আমাদের উছিলায় যেন কিছু মানুষ সুস্থতা আল্লাহ তাআলা দান করে, আমাদের উছিলায় কিছু মানুষের যেন ভাগ্য পরিবর্তন হয়। এই ভাগ্য পরিবর্তন, ভাগ্য পরিবর্তন, ভাগ্য পরিবর্তনের খেলায় এবার আমরা জয় হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আর আমরা সর্বোচ্চটুকুন পরিশ্রম করতেছি কিন্তু আপনাদের জন্য। বরকত হুজুর, কি বলেন হুজুর? যে অস্তিত্ব আপনার ভেতর আছে, যে শক্তি আপনার ভেতর আছে, এই শক্তির প্রয়োজন নাইমের প্রতি ক্ষণে ক্ষণে হতে পারে। তাই নাইমের স্মরণ করার আগে যেন আমি আশা করি তার সাথে সাথে আপনি থাকবেন। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হুজুর, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি। আগামীতে কোনো কার্যক্রম যদি হাতে চলে আসে আমি আপনাকে জানাবো, বা যেভাবে যখন যেভাবে আপনি বলবেন সেইভাবে আমি কার্যক্রম করবো, এবং প্রত্যেকটা পার্সন বা প্রত্যেকটা ব্যক্তি, ভালোবাসার মানুষ যারা কোনো কাজ, বাড়ির সমাধান হোক, কালো জাদু হোক, পান হোক, যেটাই হোক, আলোচনার সাপেক্ষে হুজুর যে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রমটা চলতে থাকবে। ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই ছোট্ট মানুষটা মানুষের উপকার করতে চায়, ভালো কাজ করতে চায়, ভালো কাজ করার সুযোগ করে দেবেন, এবং আপনাদের জন্য কতটুকুন কি করতে পারে এইটুকুন শুধু এবার দেখবেন। কিছু ব্যক্তিগত কথা আছে, কিছু ব্যক্তিগত কাজ আছে, সেগুলো এই জায়গা থেকে আলোচনা করে উঠবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো লাইভে। আসসালামু আলাইকুম।